বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, এনটিভির সাপ্তাহিক আয়োজন জুমাবারের দারসুল হাদিস অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনারা অবহিত আছেন যে আমরা এই সাপ্তাহিক আয়োজনে দারসুল হাদিস ভুবন বিখ্যাত হাদিস সংকলন রিয়াজুস সালেহিন থেকে ধারাবাহিক আলোচনা পেশ করে আসছি। আজকে আমরা 52 অনুচ্ছেদ থেকে আপনাদের সামনে যে শিরোনামে আলোচনা পেশ করব তা হলো আল্লাহর কাছে আশা ও সুধারণা করার ফজিলত প্রসঙ্গে। আমরা জানি যে মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি। তিনি নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছেন আর তাদের জন্য দিয়েছেন সকল প্রকার নাজ ও নিয়ামত। সব ধরনের সৃষ্টি মানুষের সেবায় নিয়োজিত। এই প্রিয় মানুষ সম্পর্কে মহান আল্লাহর যেরকম সুন্দর অভিপ্রায়, ঠিক অনুরূপ মানুষ আল্লাহর প্রতি অত্যন্ত হৃদয় থেকে ভালোবাসবে এবং সুধারণা পোষণ করবে। কেননা মানুষের একমাত্র ও চূড়ান্ত আশ্রয় স্থল হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দেখতে পাই বিগত যুগগুলিতে অনেকেই আল্লাহর কাছে তার আকুতি প্রকাশ করেছেন যখন কোনো সহায় সম্বল কেউ পাননি। এমনটি আমরা দেখতে পাচ্ছি অনুচ্ছেদের শুরুতেই কোরআনুল করিমের একখানা আয়াতে করিমার একাংশ তুলে ধরেছেন সংকলক। সেখানে আল্লাহর বান্দা যখন তিনি বেদনায় অতিষ্ঠ হয়ে পড়লেন, কেউ তার পাশে ছিল না, তখনই তিনি একমাত্র আশ্রয় স্থল জেনে, আশা ভরসার চূড়ান্ত জায়গা জেনেই তার হৃদয় নিংড়ানো অভিব্যক্তি থেকে বলেছিলেন, ও উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার কাজগুলিকে, আমি আমার বিষয়টাকে মহান আল্লাহর দিকেই নিবেদন করছি, কেননা তিনিই হচ্ছেন সেই সত্তা যিনি বান্দার সকল বিষয়ে সূক্ষ্ম দৃষ্টি রেখে থাকেন। তারই প্রার্থনা এমনভাবে আল্লাহকে সাড়া দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অনুকম্পার দৃষ্টিতে তাকিয়ে বান্দাকে সকল প্রকার মাকরুহ, সকল প্রকার কষ্টদায়ক বিষয় থেকে তাকে নিষ্কৃতি প্রদান করেছিলেন। আমরা দেখতে পাই যে এই মর্মে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী ও মুসলিমে একখানা প্রসিদ্ধ হাদিস রয়েছে, বান্দা যেরকম আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততই সদয় বান্দার প্রতি হবেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আনা ইনদা যন্নি আবদি বিয়া। আমি আল্লাহ বান্দার যেরকম আশা, যেরকম সুধারণা আমার প্রতি, সেই ধারণা অনুপাতেই আমি তার কাছে অবস্থান করি। ও আনা মাহু, এবং আমি তার সাথেই থাকি, হাইসু ইয়াজকুরুনি, যে অবস্থায় যখন সে আমাকে স্মরণ করে। অতঃপর
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কথাটি উল্লেখ করার পরে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহু আফরাহু বিতৌবতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু যাল্লাতাহু ফিল ফালাতি। কোনো বান্দা যদি আল্লাহর কাছে তার আকুতি প্রকাশ করে, প্রার্থনা নিবেদন করে, আল্লাহর প্রতি তার সুধারণা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি কেমন খুশি হন যে একেবারে মরুভূমি, দূর প্রান্তর, যেখানে আশেপাশে কোনো বাড়ি নেই, ঘর নেই, জনমানব শূন্য এমন এক স্থানে যদি একজন ব্যক্তি তার একমাত্র বাহন যার উপরে চড়ে সে তার আশ্রয়স্থানে যাবে, যার সাথে রয়েছে তার খাবার দাবার, বস্তু, পানীয়, বাঁচার উপায়, উপকরণ জাগতিক, সেগুলি নিয়ে ওই তার বস্তুটা হারিয়ে গেল, সন্ধ্যালগ্ন, সে ভাবছে এই তো ধূসর মরুভূমিতে আমি হারিয়ে যাব, আমার তো খাবার কিছু নেই, আমার তো পানীয় কিছু নেই, আমার তো সহায় কিছু নেই, আমি গন্তব্যস্থলে পৌঁছবো কীভাবে, কেউ তো আমাকে সাহায্য করার নেই। এমন একটি অবস্থায় যখন সে সম্পূর্ণ আশাহত হয়ে পড়ে, সম্পূর্ণ আশা হারা হয়ে যায়, নিরাশ হয়ে মুহ্যমান হয়ে যায়, তখনই যদি দেখতে পায় তার ওই হারানো ওই বস্তুটা সহায় সম্বল নিয়ে ফিরে এসেছে, তখন সে কীরকম খুশি হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ও উম্মতেরা, ওরে ও মানুষেরা, তোমরা আল্লাহকে চেনো না? আল্লাহ তো সেই মহান সত্তা যিনি ওই ব্যক্তির হারিয়ে যাওয়া বস্তু পেলে যে লোকটা যেরকম খুশি হয়, তার চেয়েও বেশি খুশি হন তার বান্দা যখন তার কাছে ফিরে আসে, তার কাছে আশা করে। কেন? বান্দা যখন সে অপরাধ করে, অন্যায় করে, তখন আল্লাহর রহমত থেকে দূরে ছিটকে পড়ে যায়, সে শয়তানের দোসরে পরিণত হয়। অতঃপর যখন সে শয়তানি কাজ ছেড়ে দিয়ে স্বয়ং আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর নিয়ে তার দিকে ফিরে আসেন। আমরা দেখতে পাই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার বলেছেন, ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান। আল্লাহ বলেন যে আমার কাছে বান্দা যদি এক বিগত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআ, তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআ, যে আমার কাছে এক হাত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআ, তখন আমি তার দিকে দুই হাত এগিয়ে আসি। ও ইদা আকবাল ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি উহারবিলু, যে একজন বান্দা যখন হেঁটে হেঁটে আমার কাছে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে তখন দ্রুত দৌড়ে চলে আসি। বান্দা হামাগুড়ি দিয়ে আসে, হেঁটে আসি, বান্দা হেঁটে হেঁটে আসে, আমি তখন দৌড়ে চলে আসি। অর্থাৎ বান্দা আল্লাহ সম্পর্কে যখন এইরকম ধারণা করবে যে আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র আমার ভরসা, একমাত্র আশ্রয়স্থল, তিনিই হলেন সেই আল্লাহ। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে, যার উপরেই তুমি ভরসা করো না কেন, সব কিন্তু একদিন ধূলিসাৎ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কেবলমাত্র ওই আল্লাহ মহিয়ান গরিয়ান মহান সত্তা, তিনিই হলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সেই মহিয়ান সত্তা সৃষ্টির আদিতে যেমন ছিলেন, সৃষ্টির অন্তেও তিনিই থাকবেন। কাজেই যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো ধ্বংস নেই, সেই মহিয়ান গরিয়ান আল্লাহর উপর আমি কেন সৎ ধারণা করতে পারব না? শুনুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে মাফ করে দেবেন, বলবেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কীরকম ক্ষমা করে দিলাম? যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তোমার একটি গুণের কারণে। তখন ওই বান্দা
একটু আশ্চর্যান্বিত হয়ে যাবে যে আমি তো কত গুণ করেছি, কত দোষ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষও দেখলেন না এবং আমার একটি গুণে আমাকে ক্ষমা করে দিলেন, জান্নাত দান করে দিলেন। তখন সে আগ্রহচ্ছলে বলবে, হে আল্লাহ, কোন সে গুণ, যে গুণটাকে তুমি গ্রহণ করে আমাকে ক্ষমা করে দিয়েছো, আমাকে জান্নাত দিয়েছো, আমাকে তুমি তোমার রহমতের চাদর দ্বারা আবৃত করেছো, আমাকে তুমি তোমার সন্নিকটে স্থান দিয়েছো। আল্লাহ, আমি জানতে চাই আমার সেই গুণটা কোনটা তোমার পছন্দনীয় একটি গুণ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি দেখেছি, আমি জেনেছি, আমি অন্তর্যামী, আমি দেখেছি তোমার মনে একটাই বিশ্বাস ছিল, একটাই ধারণা ছিল, পৃথিবীতে কেউ তোমাকে আশ্রয় দিতে পারবে না, কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না। তোমার একজন রব আছেন, তোমার একজন মালিক আছেন, তোমার একজন খালেক আছেন, তিনিই কেবল তোমাকে আশ্রয় দিতে পারেন, তোমাকে মাফ করতে পারেন। এই বিশ্বাস তুমি লালন করতে, আমার প্রতি যে তোমার এই সুধারণা ছিল, এই সুধারণাকে ভিত্তি করেই আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই আমাদেরকে আল্লাহর প্রতি সবসময়ই সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক জায়গায় বলেছেন যে একদল মানুষ আছে, যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে। অর্থাৎ যখন তারা মানুষের সামনে থাকে তখন মনে করে যে আল্লাহ দেখতেছেন, যখন নির্জনে চলে যায়, একাকী চলে যায়, তখন সে পাপাচারে লিপ্ত হয়ে যায়। অথচ সে জানে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব দেখেন, সব শোনেন, তিনি একমাত্র তার আশ্রয়স্থল, তার খালিক ও মালিক। এটা সে ভুলে যায়। ভুলে যাওয়ার পরেই এই পাপটি করে। তো আল্লাহ বলেন, এরা হলো আমার প্রতি খারাপ ধারণাকারী। আল্লাহ বলেন, আমার প্রতি এরা সুউজ্জান, খারাপ ধারণা করে থাকে। অথচ আল্লাহর প্রতি সদয় মহৎ ধারণা পোষণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, কিয়ামতের মাঠে বান্দা উঠবে, ওঠার পরে সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের ফিরিস্তি তুলে ধরবেন। জীবনে পাপ যা করেছে সবগুলি যখন তুলে ধরে জিজ্ঞেস করবেন, এই কাজটি তুমি করনি, এই কাজটি তুমি করনি, এই কাজটি তুমি করনি। এইভাবে একে একে প্রত্যেকটি পাপের স্বীকারোক্তি যখন আল্লাহ নেবেন, স্বীকারোক্তি নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই স্বীকারোক্তি নেবেন, তখন ওই লোকটার চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, মলিন হয়ে যাবে, সে আশাহত হয়ে পড়বে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তার দয়ার গুণ তিনি প্রবাহ করে দেবেন এবং তিনি তখন বলবেন, বান্দারে, তোমার ওই সব পাপগুলি দুনিয়াতে আমি গোপন রেখে দিয়েছিলাম, লুকিয়ে রেখে দিয়েছিলাম, কেউ জানতো না, শুধু আমি জানতাম। দুনিয়াতে যেরকম আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, আজকের এই দিনে তোমাকে আর আমি বেইজ্জতি করব না, তোমাকে আর আমি অপদস্থ করব না, তোমাকে আমি মানুষের সামনে এইভাবে হেয় প্রতিপন্ন করব না। দুনিয়াতে যেরকম তোমাকে গোপন রেখে দিয়েছিলাম, আজকার এই দিনে আমি তোমাকে গোপন করে দিয়ে তোমার সমস্ত পাপকে আমি ঢেকে দিয়ে এই দেখো আমি নেক দ্বারা বদল করে দিলাম এবং তোমাকে আমি মাফ করে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেই দয়াময় আল্লাহকে কি আমরা স্মরণ করব না? সেই দয়াময় আল্লাহকে কি আমরা সবসময় তার প্রতি কি সুধারণা পোষণ করব না? আমার তো একজন মালিক আছেন। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে অগ্নিতে নিক্ষেপ করা হলো, তখন তিনি আল্লাহর প্রতি তার কি প্রগাঢ় বিশ্বাস ছিল, কি সুধারণা ছিল, ভাবতেই অবাক হয়, হতেই হবে অবাক। কেন? তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহ, আরে কে আমাকে সাহায্য করবে? তোমাদের সাহায্য তো ক্ষণস্থায়ী, আমার সাহায্য ওই আল্লাহই করবেন যিনি একমাত্র সাহায্য করার ক্ষমতা রাখেন, যিনি একমাত্র আস-সামাদ, সর্বগুণে গুণান্বিত, যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। তাই তিনি বলছেন, হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সেই দাবি, সেই বিশ্বাস আল্লাহর কাছে এত পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সেই অগ্নিকুণ্ডকে শান্তিদায়ক বানিয়ে আগুনকে নির্দেশ দিলেন,
কুনি বারদান ও সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধু আমার প্রতি সুধারণা করেছে, কাজেই হে আগুন, দাহিকা শক্তি আমি তোমাকে দিয়েছি, জ্বালাবার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, সেই আল্লাহই আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার দাহিকা শক্তি, জ্বালাবার শক্তি আমি নিয়ে নিলাম, রহিত করলাম, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। হয়নি? আমরা যদি লক্ষ্য করি মূসা আলাইহিস সালামের দিকে, একদিকে ফেরাউনের লস্কর তাকে ধাওয়া করেছে, আরেকদিকে সামনে সমুদ্র কী করে তিনি পাড়ি জমাবেন। তখনই তার সাথীরা ভয়ে বিহবল হয়ে বলেছিল, ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো ধৃত হয়ে যাচ্ছি, আমাদেরকে তো পাকড়াও করে ফেলবে, ফেরাউনের লস্কর আমাদেরকে ঘেরাও করে ফেলবে, সামনে তো সমুদ্র, সেখানে ঝাঁপ দিয়ে তো মরতে হবে, আবার পিছনে শত্রু, কোথায় যাব আমরা, তুমি তোমার আল্লাহকে বলো। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কী বিশ্বাস, কী সুধারণা, এই সুধারণা নিয়ে তিনি বলছিলেন, কাল্লা কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, কোনোদিনও না আমরা বিভ্রান্ত হব না, আমরা ধ্বংস হব না, আমার সাথে তো আমার রব আছেন, আমার সাথে তো আমার মালিক আছেন, আমার সাথে তো আমার আশ্রয়দাতা আছেন, তিনি আমাকে শীঘ্রই পথের দিশা বাতলিয়ে দেবেন। আপনারা তো সকলেই জানেন মূসা আলাইহিস সালামকে পথের দিশা আল্লাহ বাতলিয়ে দিলেন, সমুদ্রে রাস্তা হয়ে গেল, তিনি অতিক্রম করলেন, ফেরাউন আসলো আর তার সঙ্গী সামন্ত সহ সেই পানিতে ডুবে মারা গেল। ইতিহাস সকলের জানা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলি আমাদের কাছে স্পষ্ট। তাকে যখন চতুর্দিক থেকে ঘেরাও করেছে, যে তার ঘর পাহারা দিয়েছে, তাকে মেরে ফেলবে, তাকে হত্যা করবে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত সব মানুষ, কিন্তু তখন তিনি আল্লাহর নির্দেশে ঘর থেকে বের হয়ে গেলেন। চতুর্দিকে পাহারা দিল, মক্কার মুশরিকরা কিছুই করতে পারল না। সওর গিরিগুহায় যখন আশ্রয় নিলেন, সেখানে কিছু মানুষের আনাগোনা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তিত হয়ে পড়েছিলেন, বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো কাফিররা বোধহয় এসেই গেল, শত্রুরা বোধহয় এসেই গেল। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কী বিশ্বাস নিয়ে, কী ধারণা নিয়ে আল্লাহর প্রতি, তিনি বলছিলেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি দুশ্চিন্তায় ক্লিষ্ট হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, হতাশ হইও না। কেন? আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছেন। আল্লাহ আমাদের সাথে যেহেতু আছেন, সুতরাং আমাদের বিহবল হওয়ার, ভীত হওয়ার, দুশ্চিন্তায় পড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা একে একে এরকম বহু দৃষ্টান্ত দিতে পারবো যে যখনই একজন বান্দা আল্লাহর প্রতি অত্যন্ত আগ্রহী হয়ে, অত্যন্ত ভক্তি ভরসা সহ আল্লাহর প্রতি সুধারণা পোষণ করি, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল বিষয়টাও তার জন্য সহজ করে দেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ই'মালু, তোমরা কাজ করতে থাকো, তোমরা আমল করো, ও কুল্লু শাইইন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যে উদ্দেশ্যে যেটাই আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য সেটাই আল্লাহ সহজ করে দেবেন। তুমি আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবেন। আর যার জন্য আল্লাহ স্বয়ং হয়ে যাবেন, তার কি আর কোনো ভাবনা থাকতে পারে, তার কি আর কোনো চিন্তা থাকতে পারে, তার কি আর হতাশা হতে পারে? দুর্ভাগ্য, আমরা যখন আল্লাহকে প্রিয় ভাবতে পারিনি, আল্লাহকে আমাদের ভরসার স্থল ভাবতে পারিনি, আল্লাহকে আমরা ভালো করে চিনতে পারিনি, উপলব্ধি করতে পারিনি, তার মহত্ব, তার বড়ত্ব, তার কিবরিয়া, তার জালালত সম্পর্কে আমাদের যে সংক্ষিপ্ত সংকীর্ণ ধারণা, এই ধারণার কারণেই আমরা আল্লাহর নৈকট্য লাভ করে ধন্য হতে পারছি না, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারছি না। শুধুও দর্শক, আমরা দেখতে পাই এই মর্মে এই রিয়াজুস সালেহীনের সংকলক ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসটার বর্ণাকারী হলেন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। তারা বলেন, আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়ামিন ইয়াকুল। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 3 দিন আগে বলেছেন
লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তোমাদের কেউ যেন মৃত্যু বরণ না করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। অর্থাৎ আল্লাহর প্রতি সুধারণা নিয়ে সে যেন দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহর প্রতি সুধারণা থাকলেই আল্লাহ তার প্রতি দয়া করবেন। আর অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তার শেষ কালিমা হবে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই লোক জান্নাতে প্রবেশ করবে। শুধুও দর্শক, আল্লাহ যে আমাদের প্রতি কত সদয়, কত মেহেরবান। তিনি আমাদেরকে বলছেন কি হলো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ওদের কি হলো, এরা কেন আমার কাছে চায় না, কেন আমার কাছে ফিরে আসে না, কেন আমার কাছে তারা তাদের আকুতি প্রকাশ করে না, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওহে নবী তুমি বলে দাও, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও আমি নিকটেই আছি। উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমারকে যখন কোনো আহ্বানকারী আহ্বান করে, কোনো ফরিয়াদকারী তার ফরিয়াদ পেশ করে, কোনো সওয়ালকারী আমার কাছে সওয়াল পেশ করে, কোনো ব্যক্তি প্রার্থনা নিবেদন করে, আমি তখন তার ডাক শুনি, ডাকে সাড়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, বলো বিপদগ্রস্ত হয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে ওই মানুষটা যখন বিপদে পড়ে ডাক দে, আমি আল্লাহ ছাড়া কে আছে তার ডাক শুনে। আমরা এই মর্মে বলতে চাচ্ছি যে তিরমিজির প্রসিদ্ধ হাদিস, যা আমাদের সংক্ষেপে এটুকু বলতে হচ্ছে যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বর্ণনা করছেন, বলছেন যে আল্লাহ নিজে ডাক দিচ্ছেন, হে বনি আদম তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। তোমার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আমাকে ডাক দিয়েছো, তুমি শিরক করোনি, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কাউকে পরোয়া করি না, ফালা উবালি, কারো পরোয়া করি না। সুতরাং আল্লাহকে তিনি আমাদের ডাকছেন, এসো আমার সান্নিধ্যে এসো, আমি তোমাদের ক্ষমা করে দেব। একটা শর্ত, তোমরা আমার সাথে কাউকে শরিক করিও না। পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমি ক্ষমা করে দেব। আসমান জমিনের কিনারা পর্যন্ত গুনার স্তূপ হয়ে যায়, ভাণ্ডার হয়ে যায়, আমি তোমাকে ক্ষমা করে দেব। কাজেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের সকলের একটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, আল্লাহর প্রতি সুধারণার একটা ফল। সেই হিসাবে আমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব। শুধুও দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম রিয়াজুস সালেহীন থেকে আল্লাহর প্রতি সুধারণা ও আশার যে সুফল, এই প্রসঙ্গে আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি প্রগাঢ় ঈমান রাখি, তার প্রতি বিশ্বাস রাখি, আস্থা রাখি এবং তাকেই বিপদ আপদ সুখে দুঃখে সর্বাবস্থায় স্মরণ করি। তিনিই আমাদের একমাত্র পরম, একমাত্র নিকট বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই হলেন ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের গার্ডিয়ান। তাই আসুন আল্লাহকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে তার সান্নিধ্যে পৌঁছার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মন